হ্যালো, আমি সৈটি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে গেছিলাম একটি বার্থডে পার্টিতে, একটা স্পেশাল মানুষ কেন বললাম, কারণ আমার বরের খুবই কাছের বন্ধু, তার বার্থডে। আমার বরের ভীষণই কাছের বন্ধু। আমার বরের বন্ধু হলেও আমি ছোটোবেলা থেকে দাদা বলেই ডেকে এসেছি। আমাকেও দাদা বোনের মতো ভীষণই ভালোবাসে। তো সেই মানুষটার জন্মদিন আমরা যাব না সেটা কখনো হয়? তাই একটু রেডি ফেডি হয়ে নিচ্ছিলাম। আমাদের যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ এই ভিডিও চক্করে। আর এদিকে আমার বর লোভ সামলাতে পারিনি, চলে এসেছি দেখুন আয়নার সামনে পোজ দিতে। তারপর আমার মেন জিনিস ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে একটু গাড়িতে যেতে যেতে ভিডিও করছিলাম। আর এই যে আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, মনটা একটু থমকে গেল। মনে হলো এক্ষুনি মায়ের সাথে বাপির সাথে একটু গিয়ে দেখা করি। তারপর ভাবলাম আমাদেরকে বার্থডে পার্টিতেও তো যেতে হবে, এমনিই দেরি হয়ে গেছে। তারপর জেঠুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, সেটা একটু ভিডিও করে নিলাম। কাকুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি নিজের এলাকায় চলে এসেছিলাম, সেই জন্য আর কি ভিডিও করছিলাম। তারপরেই চলে এসেছিলাম আমার দাদার রেস্টুরেন্টের সামনে দিয়ে, দ্য লেজেন্ড রেস্টুরেন্ট, যেটা এখন খুবই পপুলার। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, অবশ্যই ভিজিট করবেন আর জানাবেন আমাকে। থ্যাঙ্কসটা আমাকে পরে বললেও হবে, কারণ এখানকার খাবার দাবারে আর ইন্টেরিয়ার ডেকোরেট আপনারা প্রেমে পৌঁছে গেলাম। বার্থডে পার্টি যেখানে হচ্ছিলো ওইখানে দিয়ে দাদাকে গিফট ফিফট দিয়ে দিলাম, দিয়ে বেশি দেরি করলাম না, পকোড়া খেয়ে নিলাম। আর আমার জন্য, আমার বরের জন্য রেখে দিয়েছিল পকোড়া। তারপর এমি দিয়ে আর শ্রীদা একসাথে কেক কাটতে বসে গেল। এমিদির বার্থডে কিছুদিন আগে হয়ে গেছিলো, তাও এমিদির ট্রিট দিয়েছিল আমাদেরকে সেদিনে, সেটা আমরা পরে জানতে পেরেছি। তারপর শুরু হয়ে গেল সবারই বদমাইশি। বন্ধুর বার্থডে বলে কথা, তাকে কি কেউ ছেড়ে কথা বলে? মুখে কেক টেক লাগিয়ে ভর্তি করে দিল, আর ওরাও সকলকে, আমাদের সকলকে কেক খাইয়ে দিল। ভীষণই আনন্দ করছিলাম, ভীষণই মজা হচ্ছিল বলতে পারেন। ভীষণই মজা হয় যখনই আমরা একসাথে হই, ভীষণই ভালো লাগে আর আনন্দে মুহূর্তটা কাটায়। আর সকলের মন এত ভালো, আর সকলে এত ভালো মানুষ যে কি বলবো। আমি সত্যি আমার বরের এরকম ফ্রেন্ড সার্কেল পেয়ে আমি ভীষণই খুশি। তারপরে এই যে পাপাইদা এক পাতিলা পকোড়া নিয়ে বসে পড়েছিল, আমাকে বলছিল যে আর নেই, সব খেয়ে নিয়েছি আমি। এই হলো আমাদের বিরিয়ানির হাঁড়ি। হ্যাঁ, আজকে আমাদের মেনুতে বিরিয়ানি হয়েছিল। বিরিয়ানির হাঁড়ি দেখে তো সবাই আনন্দে মাতোয়ারা, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে যে কখন বিরিয়ানি খাবো, কখন বিরিয়ানি খাবো। তারপর শুরু হয়ে গেল সার্ভ করা। তো সব দাদারা মিলে সার্ভ করতে লেগে গেল। দাদাগুলো এত ভালো যে কি বলবো, ওদেরকে তো কোনো কাজই করতে দেয় না, মানে মেয়েদেরকে সব নিজেরাই করে। আর এখানে সবাইকে একে একে খাবার পরিবেশন করা হচ্ছিল। সবাই বিরিয়ানি খেয়ে যেটা রিভিউ দিল যে দারুণ হয়েছে। এক প্রকার বলতে পারেন যে এমিদি আর রাজস্বীদা যে ট্রিটটা দিয়েছে সেটা পুরো সার্থক হয়ে গেছে। এই ভিডিওটার মাধ্যমে গাইজ আমি একটা কথাই বলবো আপনাদেরকে, বন্ধুত্ব মন থেকে করবেন আর বন্ধুত্ব মন থেকে নেভাবেন। যে দেখলেন মিষ্টি কাপিলটা, এটা হচ্ছে এমিদি আর সায়নদা, আমার ভীষণই প্রিয়। আজকে সন্ধ্যাটা আমাদের ভীষণই মজা করে কাটলো। চলুন দেখা হবে পরের ব্লগে, বাই।